নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে। আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কচু, চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা থাকলে এত টেস্টি কি বলবো, শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আর এটা বানালে সকলেই আবার চেয়ে চেয়ে খাবে। এখন বাজারে প্রচুর কচু পাওয়া যাচ্ছে, এর জন্য লাগছে কচু। আমি এখানে 4-5টা কচুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি 150 গ্রাম, আর নিয়েছি কুমড়ো 4-5টা টুকরো, আমরা যেমন দেবেন সেই অনুযায়ী হবে। আর টমেটো, এগুলো ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি গরম জলে ধুয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখিয়ে কড়াইতে সরিষার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর কচুটাকেও আমি ভাপিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, আপনারা তো জানেনই চিংড়ি মাছ বেশি ভাজলে টেস্টটাই নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়। ওই জন্য জাস্ট অল্প অল্প ভেজে তুলে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন, আমাকে লাইক করেন, কমেন্ট করেন, অনেক ভালোবাসা দেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য এরমভাবে পাশে থেকে যাবেন, তাহলে আমি আগে যেতে পারবো। আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভেজে নেওয়ার পর আর একটু তেল দিলাম, তার মধ্যে 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা 3 থেকে 4 সেকেন্ড ভেজে নেব, তার মধ্যে খুব সুন্দর গন্ধ ছাড়বে। এবার এর মধ্যে 3 থেকে 4 কোয়া রসুন, আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। রসুন থেতো করে দিয়ে দিলাম, আপনারা বেটেও দিতে পারেন। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দেব, আর দেব টমেটো। এবার আস্তে আস্তে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর হলুদটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে মশলাটা পুড়ে না যায় তার জন্য জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু চিনি। যেহেতু লবণটা আমি আগে দেওয়া ছিল তেলের মধ্যে, সেজন্য আমি পরিমাণটা কম দেব। এর মধ্যে দিচ্ছি আদা বাটা 1 চামচ, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, আর রয়েছে জিরে গুঁড়ো 1.5 চামচ। এখানে ধনে গুঁড়ো কোনো ব্যবহার করব না। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, একবার বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার কুমড়োগুলোকে দিয়ে প্রথমে আমি একটু কষিয়ে নেব। যেহেতু কচুটাকে আমি ভাপিয়ে রেখেছি, সেই জন্য আমি কুমড়োটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা করতে বেশি সময় লাগবে না, ঝটপট হয়ে যায়। এবার কচুগুলোকে দিয়ে দেবো। যেহেতু কচুগুলো দেখুন আমি একটু ভাপিয়ে রেখেছি, যাতে লালা ভাবটা কেটে যায়। এই তরকারিটা দারুণ টেস্টি হয়। এবার এরমভাবে আলতো হাতে ভালো করে কষিয়ে নেব কচুটা মশলার সাথে। প্রায় দেখুন কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল দেওয়ার পর গ্যাসটাতে একদম লোতে রেখে দেবো 10 মিনিট। তার মধ্যে যেহেতু কচুটা ভাপানো আছে, সেই জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর কুমড়ো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কুমড়ো কচু সব সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও আমি 5 মিনিট ফোটাবো। একদম গ্যাসটা লোতে থাকবে, বাড়াবেন না। এবার নামাবার আগে কস্তুরি মেথি দিলাম অল্প একটু, এটা দিলে আরও সুন্দর খেতে লাগে, এটা যেন দিতে ভুলবেন না। এবার তো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই করবেন।